মল্লিকবাড়ি হাট প্রাচীন আমলের অনেকের ধারণা বাজারটি বয়স প্রায় 400 বছর। এই বটগাছের নিচে এখনো সেই পুরানো সংস্কৃতি ধরে রেখেছে নর সুন্দরেরা। একজন নাপিত কাটছে প্রায় 50 বছর ধরে, যার কেচি চিরুনি সংরক্ষিত রয়েছে আজও। প্রিয় দর্শক, আমার পিছনে যে একজন দেখছেন যেখানে চুল কাটে, 50 বছর যাবত এখানে চুল কাটে। প্রিয় দর্শক, এই যে উনার যে একটা পুরাতন একটা কেচি দেখাবে, যিনি 50 বছর যাবত এই কেচিটা ব্যবহার করে। এটাতে মনে হয় কত লক্ষ মানুষের চুল কাটছেন, হ্যাঁ অগণিত লক্ষ লক্ষ মানুষের চুল কাটছেন না। দেখেন উনি কিন্তু সেই কেচিটা কিন্তু যত্ন করে চামড়ার ব্যাগে রাখছে। এই 50 বছর যাবত উনি এই বট গাছের তলায় মল্লিকবাড়িতে চুল কাটেন। ওনার নাম হচ্ছে অরুণ শীল। দর্শক, আমি যে গাছটির তলায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মল্লিকবাড়ির সবচেয়ে পুরানো একটি বট গাছ। এই গাছটি প্রমাণ করে যে এই মল্লিকবাড়ির হাটের বয়স কতদিন হচ্ছে। এটা অনেকেরই ধারণা যে এখানে 300 থেকে 400 বছর পর্যন্ত এই মল্লিকবাড়ি হাটের বয়স হয়েছে। ব্রিটিশ শাসনামলের অনেক আগে থেকেই এই মল্লিকবাড়ি হাটটি। তো আজকে আপনাদেরকে সেই মল্লিকবাড়ি হাটটি ঘুরে ঘুরে দেখাবো, তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। এখনো তালপাতার গড় দেখতে পাওয়া যায় এই মল্লিকবাড়ি হাটে। এই গড়ের তলায় তিনিও বহুদিন ধরে পেঁয়াজ, সিঙ্গারা সহ নানা মুখরোচক তৈরি করে থাকেন এবং বিক্রি করে থাকেন। তালপাতার গড় দেখেন, এখানে তালপাতার ঘর কিন্তু এখনো আছে। কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আজকে কি এগুলি বানাইতেছেন? এই যে তালপাতার যে ঘর, এই ঘরের নিচে আপনি এই মল্লিকবাড়িতে কত বছর যাবত আপনি এই পেঁয়াজটা যেগুলো সিঙ্গারা তৈরি করেন? 30 বছর হয়েছে, 2 যুগের উপরে হয়েছে। কাকা কেমন আছেন? আপনি তো অনেক মুরব্বী মানুষ, এই হাটে কত বছর যাবত আসেন? 30-35 বছর যাবত। আপনার বয়স কত হয়েছে? বয়স কম আপনার, 60-এর উপর হবে না? এই 60 বছর যাবত কি মল্লিকবাড়ি হাট দেখে আসতেছেন? তাহলে বয়স কতদিন হবে কাকা? এই হাটের বয়স কতদিন হবে? এই হাটের বয়স, হ্যাঁ, এটা বহুত একবার ব্রিটিশের আমলে। ব্রিটিশের আমলে। আরেকজন দেখেন, এখানে কিন্তু এই তালপাতার ঘর রয়েছে। ঘরের নিচেই কিন্তু এখানে পেঁয়াজ, সিঙ্গারা এগুলি প্রতিদিন হাটের দিন এখানে এগুলি তৈরি করে। যে হাটে রয়েছে অপরন্ত শাকসবজির ভান্ডার, প্রচুর ফলন ও আমদানি হয় বিদায় অনেক কম মূল্যে কিনতে পাওয়া যায় এখানে। নদীর মাছ, বিভিন্ন চেপা, শুটকি সহ হাঁস, মুরগি, মাছ, মাংস সহ 100 রকমের পণ্যের হাট বসে। আছে 15-16 পদের আছে, তাই না? এই যে নুনতা ইলিশ কত করে বিক্রি করেন? ইলিশ আপনি 250 টাকা 200 টাকা পিস। 250-200 টাকা পিস হিসাবে না? আর ওইটা কত করে? এটা 70 টাকা 50 গ্রাম। 70 টাকা 50 গ্রাম, দাম কমে। আর ওই যে চান্দাটা? চান্দার আপনার 40 টাকা 50 গ্রাম। 40 টাকা 50 গ্রাম। আর এটা কি চেপা? চেপা, চেপাটা কত করে দিচ্ছেন? চেপাটা আপনি 60 টাকা 50। 60 টাকা 50। কাকা, চেপা কত করে দিচ্ছেন? ওইটা 70 টাকা 50। 70 টাকা 50 সেন্ট হবে না? অনেক বড় বড় চেপা তো দেখা যায়। 70 টাকা 50। আপনার এখানে তো অনেক আইটেম আছে। ওই চিংড়ি কত দিচ্ছেন? 100 গ্রাম বা 50 গ্রাম কত? 50 গ্রাম 70 টাকা। 70 টাকা। আপনার এই যে পিছনে এটা কি চেপার না? একবার সরাসরি চেপা কলসি নিয়ে আসেন, একবার মাটির। একবার অরিজিনাল। এই যে দেখেন, একবার কলসি থেকে বাইর করলো। ও, সেন্ট তো প্রচুর। ওজন দিয়ে ব্যস্ত আছেন না? এগুলি কি শিং মাছ? কত করে দিচ্ছেন মামা? 350 টাকা কেজি। মনে হয় এটা অরিজিনাল, মনে হয় শিং মাছ, তাই না?
অনেক সুন্দর সুন্দর মাছ। এই চিংড়িটা কত করে দিচ্ছেন? 1050, একবার 900। মানে একবারে 900 না? বলদা চিংড়ি। কাকা ওই যে ইলিশ কত করে দিচ্ছেন? গোল্ডেন কালার, ওইটা কত করে দিচ্ছেন? 1000 টাকা কেজি দিচ্ছেন না? আর ওইগুলি কি আপনার? ওই এগুলি কত করে দিচ্ছেন? বাগনা কেজি 750 টাকা। কোনটা, এই চিংড়ি না ওইটা? স্টার। এখানে দেখেন বড় বড় বুল, বড় বড় কিন্তু শিং মাছ, কই মাছ। এটা কি মাছ এই যে খুলতেছেন? ঝাটকা মাছ না? ওটা কি খাইতে অনেক সুস্বাদু না? কত কেজি দেন এই? হ্যাঁ 100 টাকা কেজি না? ওইটা মনে হয় খুবই সুস্বাদু খাবার। আর ওই যে কই মাছটা কত করে দিচ্ছেন? 240 টাকা পিস। কাকা কেমন আছেন? হ্যাঁ বিকেট না? ওজন কেমন হবে? 6 কেজি ওজন হবে। এটা কত করে দিচ্ছেন বিকেটটা? 300 টাকা কেজি। ওয়াও, অনেক বড় কিন্তু। এই যে পাশাপাশি আরেকটা রয়েছে, এটা কি মাছ? বাউস মাছ। অনেক আগে খাইছিলাম। এই বাউস মাছ কত কেজি করে দিচ্ছেন? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এটা মানে অনেক স্বাদ হইবে, বয়স হয়েছে তাই না? আচ্ছা, ধন্যবাদ। আর এটা কি মাছ? কলসা কত করে দিচ্ছেন? 120 টাকা কেজি। 120 টাকা। তাহলে দামে কম আছে কলসা মাছ। আচ্ছা। লুজ লবণ কেজি হিসেবে বিক্রি হয়। খোলা লবণ দেখেন, একমাত্র মল্লিক বাড়িতে আসলেই এগুলি পাবেন। লুজ লবণ কত কেজি দিচ্ছেন? 20 টাকা কেজি। শুধু 20 টাকা কেজি। কাঁচামরিচের একেবারে পাহাড়। কত করে? 100 গ্রাম কেজি কত করে দিচ্ছেন মরিচ? কেজি 100 টাকা। উপরন্ত শাকসবজির ভান্ডার মল্লিক বাড়ি। আপনারা দেখছেন এখানে যে পুরো মাঠ রয়েছে গাছের তলায়, পুরো মাঠ জুড়েই কিন্তু শাকসবজি। দেখেন প্রচুর শাকসবজি, একেবারে অপুরন্ত শাকসবজির ভান্ডার এই মল্লিক বাড়িতে। প্রতি শনিবারে আসলে এই শাকসবজিগুলি পাওয়া যায়। তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি ধরনের শাকসবজি উঠেছে এবং দরদাম কিরকম। কাকা এই কাঁচা টমেটো কত করে দিচ্ছেন? 35 টাকা কেজি দিচ্ছেন না? আর ওই যে গাজর, গাজর 40 টাকা। সবজিগুলা একেবারে ফুলের মতো সাজাচ্ছে দেখেন। বেগুন কত করে? 40 টাকা 60 টাকা। 40 টাকা 60 টাকা না? চিচিঙ্গা কি বাজারে নতুন আসলো নাকি? নতুন এই বছরে প্রথম না? কত করে দিচ্ছেন চিচিঙ্গা? 60 টাকা অনলি। কাঁচামরিচের দাম কি কমছে? 100 টাকা কেজি। মুরব্বি কেমন আছেন? ভালো আছেন? এই বেগুন কত করে দিচ্ছেন এগুলা? কোন অঞ্চলের? এই এলাকারই না? আর এই যে পাকা পাকা টমেটো আপনার এই কত করে টমেটো? 30 টাকা। 2 কেজি 50। জোড়া জোড়া কত কত যাচ্ছেন কাকা? দেখাইতেছেন কত হইলে বিক্রি করবেন জোড়া? 1600 টাকা জোড়া। বিশাল বড় রাজহাঁস। এ মামা, এই রাজহাঁস টাকার কেমন টাকা চাওয়া? 7000 টাকা চাওয়া। 25, মাত্র 2500 হলে বিক্রি করবেন? আজকের বাজার কি কম? একবার পানির দামে নাকি? ব্যাপারীরা দাম বলে না। এই মোরগ কিভাবে বিক্রি করেন? পিস হিসেবে না জোড়া? জোড়া কত করে? 1000 টাকা চাচ্ছেন না? ব্যাপারীরা কেমন বলে? ব্যাপারীরা আরো কম বলে না? আর ওই যে মুরগির জোড়া বলে সবটি একসাথে কত? সবটি একসাথে কত? 1000 টাকা। কি দাম হইতেছে নাকি? জোড়া 600 না?
জোড়া 600, একবারে হাঁস মুরগির দাম কম দেখলাম মল্লিক বাড়িতে। কিনছেন না দেখতেছেন? দা, বটি, কুড়াল, খন্তে, কাস্তে, গৃহস্থালী সব জিনিসপত্র পাওয়া যায় এবং এই বাজারে তৈরি বা মেরামত করতেও রয়েছে অনেক কামারিরা। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিকবাড়ি হাট, যেই হাট আশপাশের 9 থেকে 10টি উপজেলার লোকজন নিয়মিত বেচাকেনা করতে আসে। বহু প্রাচীন থেকে আজও এই হাটের যৌবন বয়ে চলেছে, যা বুকে ধারণ করে আসছে আজও এই অঞ্চলের লোকজন।